بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام, আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম এবং আলোচ্য বিষয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ জাল্লা ওয়া আলার অশেষ রহমতে তাআউযু নিয়ে ইতিমধ্যে কিছু আলোচনা করতে পেরেছি। তাআউযের আলোচনাটা কিছুটা শেষ করেছি, ওয়ালিল্লাহিল হামদ। এবং আজকে আমরা বিসমিল্লাহ নিয়ে কিছু আলোচনা করব। আসালুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস সাদাদ। বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনার শুরুতে প্রথমত আমরা একটা মাসআলা নিয়ে আলোচনা করা উচিত। আহ আমার মনে নেই যে এটা নিয়ে এর আগে আমি আলোচনা করেছি কিনা, হয়তো কিছুটা আলোচনা হয়েছে বিক্ষিপ্তভাবে, কিন্তু তারপরেও যেহেতু এখন আমরা বিসমিল্লাহ নিয়ে আলোচনা শুরু করছি, সেই হিসাবে এই মাসআলাটা জেনে রাখা দরকার সবারই। প্রথমত বিষয়টা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারীমের আয়াত কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারীমের আয়াত, এ বিষয়ে মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই। অর্থাৎ উলামায়ে কেরামদের ঐক্যমত্যে, উম্মতে মুসলিমার ঐক্যমত্য অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারীমের আয়াত এবং সেটি সূরাতুন নামলের আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং এটি কোরআনে কারীমের আয়াত, এ বিষয়ে উলামায়ে কেরামদের কারো কোনো ইখতিলাফ নেই এবং এটা উম্মতে মুসলিমার ইজমাও বলা চলে। এর মধ্যে সমগ্র উম্মতে মুসলিমা এটিকে যে সূরাতুন নামলের আয়াত হিসেবে এটা কোরআনের অংশ, এ বিষয়ে সবাই একমত। দ্বিতীয় বিষয়টি হলো যে এটি অন্যান্য কোরআনে কারীমে আমরা অন্যান্য প্রত্যেকটি সূরার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতে পাই। তাহলে এটি কি অন্যান্য সূরাগুলার শুরুতে যে লিখিত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সে সূরাগুলোরও আয়াত অন্তর্ভুক্ত আয়াত কিনা? অনুরূপভাবে আমরা সূরাতুল ফাতিহার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতে পাই। তাহলে এটি কি সূরাতুল ফাতিহারও আয়াত কিনা? এখন ইখতিলাফটা এই দুটি জায়গায়। প্রথমত, এটি প্রত্যেক সূরার আয়াত কিনা, অন্তর্ভুক্ত আয়াত কিনা। কারণ আমরা কোরআনে কারীমের প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত দেখতে পাই। তাহলে এটি কি প্রত্যেক সূরার অন্তর্ভুক্ত আয়াত? অনুরূপভাবে আমরা সূরাতুল ফাতিহা শুরুতেও দেখি লিখিত আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটি কি সূরাতুল ফাতিহার আয়াত কিনা? প্রথমে দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করি।
উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে কেবলমাত্র সূরাতুত তাওবা ব্যতীত অন্য প্রতিটি সূরার অন্তর্ভুক্ত আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি সূরাতুল ফাতিহারও অন্তর্ভুক্ত আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হচ্ছে উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের অভিমত। মানে সূরাতুল ফাতিহা সহ প্রত্যেকটি সূরার অন্তর্ভুক্ত আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কেবলমাত্র সূরাতুত তাওবা ব্যতীত। এবং এই অভিমত যারা পোষণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অভিমত হলো যে সূরাতুল ফাতিহা এটি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার অংশ। অনুরূপভাবে এটি অন্যান্য সূরারও অন্তর্ভুক্ত আয়াত। যে কারণে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অভিমত হলো যে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, কারণ এটি কোরআনের এবং ওই সূরার অংশ, কেবলমাত্র সূরাতুত তাওবা ব্যতীত। জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো যে এটি প্রত্যেক সূরার যেমন অন্তর্ভুক্ত আয়াত না, তেমনি ভাবে এটি সূরাতুল ফাতিহারও কোনো আয়াত না। এটি হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না। অনুরূপভাবে অন্যান্য কোনো সূরার শুরুতে যে লিখিত আছে সেটারও কোনো আয়াত না। কেবলমাত্র সূরাতুন নামলে যে আয়াতের অংশটুকু আছে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা অবশ্যই কোরআনে কারীমের অন্তর্ভুক্ত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে জমহুর উলামায়ে কেরামের অভিমত পাওয়া গেল যে ওনারা সূরা বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরাতুল ফাতিহার অংশ মনে করেন না এবং অনুরূপভাবে এটি অন্য কোনো সূরারও অংশ বিশেষ না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই তিনজনের অভিমতই, এই তিনজন সহ অন্যান্য উলামায়ে কেরামদের অভিমত এটি। তৃতীয় আরেকটা অভিমত হলো কিছু সংখ্যক কেউ উলামায়ে কেরামদের কেউ বলেছেন যে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম এটি কেবল সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত, অন্য কোনো সূরার অন্তর্ভুক্ত না। তো এই গেল উল্লেখযোগ্য তিনটি মতবিরোধ বা তিনটি অভিমত সূরা বা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অভিমত হলো এটি সূরা ফাতিহার আয়াত। অনুরূপভাবে অন্যান্য সূরার শুরুতে লিখিত যেটা আছে সেই বিসমিল্লাহির রহমানির রহিম অন্যান্য সূরার শুরুতে এটা আয়াত বলে এবং কোরআনের অংশ বলে গণ্য হবে। জমহুর অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হলো এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না। অনুরূপভাবে অন্যান্য সূরার শুরুতে যে লিখিত আছে সেই সব সূরারও অন্তর্ভুক্ত কোনো আয়াত না, কেবলমাত্র সূরাতুন নামল ব্যতীত। আর কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত, কিন্তু আর কোন সূরার অন্তর্ভুক্ত আয়াত না। আর সূরাতুন নামলের যে আয়াত সেটি তো আছে, এই আয়াতের অংশ বিশেষ, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই হলো উল্লেখযোগ্য তিনটি অভিমত। এখন যারা বলেছেন যে এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত এবং জমহুরের অভিমত হলো যে এটি সূরাতুল ফাতিহার কোনো আয়াত না, এই
মতবিরোধটা হচ্ছে কিছুটা স্ট্রং এই বিষয়ে। তো এই আলোচনা থেকে যে বিষয়টা ক্লিয়ার, যে জমহুর ওলামায়ে কেরাম বা অধিকাংশ ওলামায়ে কেরামের এ বিষয়ে কোনো মানে অভিমত হচ্ছে যে অন্য সূরাগুলোর অন্তর্ভুক্ত কোনো আয়াত না বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রং মতবিরোধটা হলো এই জায়গায় যে এটি সূরাতুল ফাতিহার আয়াত কিনা। এ বিষয়ে তুই যারা বলেছেন যে এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত, আর জমহুরের অভিমত হচ্ছে এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত না। এদের দুই দলের দুই পক্ষেরই কিছু দলিল তারা উপস্থাপন করেন নিজেদের দাবির ভিত্তিতে। যারা বলেন যে এটি সূরাতুল ফাতিহার আয়াত, অন্তর্ভুক্ত আয়াত, তাদের কথা হচ্ছে যে সূরাতুল ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। ইন্নাহা আস-সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, যে এটি হচ্ছে 7টি আয়াত যেগুলো বারবার পড়া হয়, আস-সাবউল মাসানি, এবং এটি হচ্ছে কোরআন আযীম। উম্মুল, এই কথাটি বলা হচ্ছে উম্মুল কিতাব বা সূরাতুল ফাতিহা সম্পর্কে। এখন সূরাতুল ফাতিহা সম্পর্কে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইন্নাহা আস-সাবউল মাসানি, সাবউল মাসানি, এই 7টি আয়াত যদি দেখা যায় তাহলে তারা দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তৃতীয় আয়াত, আর রহমানির রহিম তৃতীয় আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন চতুর্থ আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পঞ্চম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ষষ্ঠ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটি হচ্ছে সপ্তম আয়াত। তো তাদের দাবি হচ্ছে যেহেতু উম্মুল কিতাব বা ফাতিহাতুল কিতাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি হলো আস-সাবউল মাসানি, 7টি আয়াত যেটি বারবার পড়া হয়। সুতরাং 7 আয়াত যদি পেতে হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমকে একটি আয়াত হিসাবে কাউন্ট করতে হয়। এটি হচ্ছে তাদের একটা যে সমস্ত দলিল আছে সেই দলিলগুলোর পক্ষে একটা উল্লেখযোগ্য দলিল। তাদের দাবির পক্ষে তারা যে দলিলগুলো উপস্থাপন করেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য দলিল হলো এটি। এছাড়া তারা এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পেশ করে থাকেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বারা'তুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, যখন তোমরা ফাতিহা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বা তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এ মর্মে একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসটিকেও তারা তাদের দাবির সপক্ষে দলিল হিসেবে পেশ করে থাকেন। অপরদিকে যারা জমহুর উলামায়ে কেরামের যে দাবি বিসমিল্লাহির রহমানির রহিম এটি অন্য সূরার অন্তর্ভুক্ত যেমন কোনো আয়াত না, তেমনি ভাবে এটি সূরাতুল ফাতিহারও কোনো আয়াত না। এ বিষয়ে তাদের দলিল, জমহুর উলামায়ে কেরামের দলিল অত্যন্ত শক্তিশালী। তাদের কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা প্রথমত কোরআনে কারীমের যে আয়াত, ইযা ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন কোরআন পড়বেন তখন ইস্তিআযা করেন, আল্লাহর আশ্রয় গ্রহণ করেন। এখানে তাওয়াবুদের কথা বলা হয়েছে, এখানে তাসমিয়ার কথা বলা হয়নি। কোরআনে কারীমে কোথাও বলা হয়নি যে যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি
বিসমিল্লাহ বলেন, এরকম কোনো আয়াত নেই। সুতরাং এটি কোরআনে কারীমের আয়াত প্রমাণিত হয় না, কিংবা সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া এটা যে ওয়াজিব ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে দাবি করেন, সেই দাবিটাও প্রমাণিত হয় না। যদি এটি ওয়াজিব হতো তাহলে কোরআন পড়ার শুরুতে কিংবা তাআউযু করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার নির্দেশ আসতো, কিন্তু সেটা নেই। দ্বিতীয় বিষয় যেটা, যে হাদিসটি সূরাতুল ফাতিহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই যে হাদিস, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে সালাত আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইযা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, ওয়া ইযা ক্বাল আর রহমানির রহিম ক্বালা আথনা আলাইয়া আবদি, ওয়া ইযা ক্বাল মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি। এই হাদিসে দেখা যায় যে শুরুতেই যে কথাটি বলা হয়েছে, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, তখন আল্লাহ আযজা ওয়া জাল তার জবাব দিতে শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। যখন সে বলে আর রহমানির রহিম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, মাজ্জাদানি আবদি, যে বান্দা আমার মহত্ব বর্ণনা করছে। তো এখানে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের উল্লেখ নেই। যদি সূরাতুল ফাতিহার অংশ হতো বা সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত আয়াত হতো, তাহলে এই হাদিসে অবশ্যই শুরুতে আল্লাহ, মানে এই শুরুটা এভাবে হতো যে যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তখন থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জবাব দিতে শুরু করবেন। কিন্তু এই হাদিসে বিসমিল্লাহির রহমানির রহিমের উল্লেখ নেই, এবং এইটাই জোরালোভাবে প্রমাণ করে যে সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না। দ্বিতীয় বিষয় হলো যে যদি এটি সূরাতুল ফাতিহার আয়াত হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলতেন। কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তিনি সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন মর্মে কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরাও অনুরূপ কিছু করেছেন বা তাদের থেকে এরকম কিছু বর্ণিত কোনো আসার পাওয়া যায় না। বরং যেসব সূরাতুল ফাতিহা সম্পর্কে যেসব হাদিসগুলো বর্ণিত আছে, যে বর্ণনাগুলো আছে, সেখানে দেখা যায় যে সূরাতুল ফাতিহার শুরুটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই, বা এটাকে কোরআনে কারীমের সূরাতুন নামল ব্যতীত, সূরাতুন নামলের অংশ, এটাতে এর মধ্যে কোনো মতবিরোধ নেই। সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। যদি এটি সূরাতুল ফাতিহা এর শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ওয়াজিব হতো, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত থাকতো, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ থাকতো, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
জাহরি সালাতে এটা জুড়ে পড়েছেন মর্মে বর্ণনা বিদ্যমান থাকতো, তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যেত। সুতরাং যেহেতু এরকম কিছু নেই, পাওয়া যাচ্ছে না, তাহলে ধরে নিতে হবে যে এটি সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহরি সালাতে জুড়ে পড়েছেন মর্মে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই, পড়ার নির্দেশ দিয়েছেন মর্মেও বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। সুতরাং এসব দলিলের ভিত্তিতে জমহুর উলামায়ে কেরামের অভিমতটাই সবচেয়ে শক্তিশালী। তৃতীয় কথা যেটা, যে যারা সূরাতুল ফাতিহার অংশ বলেছেন তারা এই যে ৭টি আয়াত প্রমাণ করার জন্য তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত হিসাবে গণ্য করেছেন। কিন্তু আমরা দেখি যে সূরাতুল ফাতিহা এই বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত ছাড়াও এর মধ্যে ৭টি আয়াত বিদ্যমান আছে। সেটা কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, আর রহমানির রহিম দ্বিতীয় আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন তৃতীয় আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চতুর্থ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পঞ্চম আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ষষ্ঠ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটি হচ্ছে সপ্তম আয়াত। সুতরাং সাবউল মাসানি এটা প্রমাণিত, এখানে আয়াত কমে যাচ্ছে না। তাহলে ওনাদের বিসমিল্লাহ বাদ দিলে তাদের দাবি মতো একটি কম হয় কিভাবে? ওনারা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই দুটি আয়াতকে তারা এক আয়াত হিসাবে গণ্য করেন, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি হচ্ছে পৃথক পৃথক আয়াত। তো এখন যে বিষয়টা প্রমাণিত হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার কোনো আয়াত না, এটি অন্যান্য সূরারও কোনো আয়াত না, কেবলমাত্র সূরাতুন নামলের আয়াতের অংশবিশেষ। যেহেতু এটি কোরআনে কারীমের আয়াত না, সুতরাং সূরাতুল ফাতিহার শুরুতে কিংবা অন্য কোনো সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়া ওয়াজিব এটা বলা যাবে না, যেমনটি দাবি করেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। এখন আসা যাক সালাতের ক্ষেত্রে। সালাতে আমরা এটা হচ্ছে দ্বিতীয় মাসআলা। সালাতে আমরা সূরাতুল ফাতিহার আগে কি পড়ব? সালাতে তাকবীরাতুল ইহরামের পরে দোয়ায়ে ইস্তিফতাহ যেটা আছে, প্রথমে সেটা পড়তে হবে, যেটা সবচেয়ে শর্টকাট দোয়ায়ে ইস্তিফতাহ, যেটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। দোয়ায়ে ইস্তিফতাহ এটা পড়া যেতে পারে। এছাড়াও দোয়ায়ে ইস্তিফতাহ হিসাবে হাদিসে বর্ণিত অন্য দোয়াও আছে, যেমন আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিস-সালাজি ওয়াল মাই ওয়াল বারদ। এই দোয়াটিও পড়া যেতে পারে, তবে সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ তাকবীরাতুল ইহরামের পরে প্রথমে এই দোয়াটি পড়া, তারপরে এই দোয়া পড়ার পরে তাআউযু, এই দোয়াটি পড়ার পরে তাআউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবেই সালাত
শুরু করা হচ্ছে সুন্নাহ। তো প্রথমত এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়া ওয়াজিব না। সুতরাং কেউ যদি না পড়ে, এমনকি কেউ যদি তাআউযও না করে, তাহলে এর দ্বারা সালাতের কোনো ওয়াজিব ছুটে যাবে না। বিশুদ্ধ অভিমত হলো যে তাসমিয়া, সালাতের মধ্যে তাসমিয়া হলো সুন্নাহ। তাসমিয়া পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলাটা হচ্ছে সুন্নাহ। এটি যে সালাতগুলোতে সশব্দে কিরাত পড়া হয় সেই সালাতগুলোর ক্ষেত্রে, মানে জাহরি সালাতের ক্ষেত্রে হোক কিংবা সিররি সালাতের ক্ষেত্রে হোক, যে সালাতগুলোতে যেমন জোহর, আসর, এই সালাতগুলোতে কিরাত নীরবে পড়া হয়, সবগুলো সালাতেই দোয়া ইস্তিফতাহের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে পড়া, নীরবে পড়া, এটা হচ্ছে সুন্নাহ। কারণ জুড়ে পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাধারণভাবে প্রমাণিত না। সাধারণভাবে এটা প্রমাণিত না। সাধারণভাবে প্রমাণিত না, এই কথাটি কেন বললাম এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। তাআউযু আমরা পড়ব কারণ সূরাতুল ফাতিহা এটা কোরআন, এবং আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যখন তুমি কোরআন পড়বা, ফাইযা ক্রাআতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি আল্লাহর আশ্রয় গ্রহণ করুন, ইস্তিআযা করুন। এর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মনে মনে পড়তে হবে। এখন কথা হলো যে মনে মনে কেন পড়তে হবে? এর কারণ যদিও এই যে হাদিস কুল্লু আমরিন যিবালিন লা ইবদাউ বিসমিল্লাহ ফাহুয়া আজজাম আও ফাহুয়া আবতার, এই মর্মে যে যে শানপূর্ণ বা মানে এই যে গুরুত্বপূর্ণ কাজটি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হবে, এই কাজটি বরকতহীন হবে, এই কাজটি অসম্পূর্ণ হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে এই মর্মে যে হাদিসটি বর্ণিত আছে, যদিও এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে বর্ণনাটি দুর্বল, কিন্তু এর সপক্ষে অনেকগুলো মুতাবাআত পাওয়া যায়। তো সেই সব মুতাবাআতের ভিত্তিতে উলামায়ে কেরামরা অনেকেই বলেছেন যে এই হাদিসটি হাসান পর্যায়ের। এটা যে মাতরুক, পরিত্যাজ্য বা অগ্রহণযোগ্য, একদম অগ্রহণযোগ্য এরকম না। এর সাপোর্টে আরো কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলার বিষয়টাতে কোনো ভালো উত্তম কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলাটা প্রমাণিত আছে মর্মে প্রমাণ পাওয়া যায়। তো সেই সব বর্ণনার ভিত্তিতে যদি বলা হয় যে যদিও এই হাদিসটি বর্ণনার দিক থেকে একজন বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে এটা ন্যারেশনের দিক থেকে উইক, কিন্তু এর বিষয়বস্তুটা অন্যান্য মুতাবাআত থাকার কারণে, তার সাপোর্টিং আরো কিছু হাদিস থাকার কারণে এই বর্ণনাটি গ্রহণযোগ্য। তো মোট কথা হচ্ছে যে ভালো গুরুত্বপূর্ণ কোনো নেক কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে, গুরুত্বপূর্ণ কোনো কাজের শুরুতে অবশ্যই সেই কাজ হালাল বা বৈধ হতে হবে। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করার মধ্যে বারাকা এবং এটার মধ্যে খায়ের থাকে। বিসমিল্লাহ না বললে সেটা বরকতহীন হয়, এই অর্থটা মোটামুটি প্রমাণিত। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা উচিত। এখানে আরেকটা প্রশ্নের সমাধান দরকার। আমরা কোরআনে কারীমে দেখি যে প্রায় প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণ হচ্ছে দুইটা সূরার মধ্যখানে
পার্থক্য, এক সূরা থেকে আরেক সূরাকে মানে আলাদা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। এক সূরা থেকে আরেক সূরাকে আলাদা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই এরকম করা হয়েছে। তো আইম্মায়ে আরবা'র বা ৪ ইমামের মধ্যে, আমি ৪ ইমামের কথা বলছি, যে উলামায়ে কেরামদের মধ্যে যে 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 মতবিরোধগুলো আছে, সেই মতবিরোধের মধ্যে শীর্ষে রয়েছেন এই সমস্ত আইম্মায়ে আরবা বা ৪ ইমামের যে মতবিরোধ বা তাদের যে অভিমতটা, এটা সবচেয়ে উল্লেখযোগ্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার সুস্পষ্ট অভিমত হলো যে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলা এটা মনে মনে বলতে হবে, এবং তারও কথা হচ্ছে যে এটা অবশ্যই সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কোনো আয়াত না, মনে মনে বলা উচিত। এটাকে তিনি ওয়াজিব বলেননি। এমনি ভাবে তার কথা হচ্ছে যে অন্যান্য সূরার শুরুতেও বিসমিল্লাহ বলা এটা হচ্ছে সুন্নাহ। সালাতের ক্ষেত্রে এই বলাটা হবে কিভাবে? নীরবে, সালাত জাহরি হোক অথবা সিররি হোক। তাহলে আইম্মায়ে সালাসা, ৩ জন ইমামের অভিমত, কিন্তু এই জায়গাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা ভিন্ন মত পোষণ করছেন। তার কথা হচ্ছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত হলো যে সূরাত বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাতুল ফাতিহা কিংবা অন্যান্য সূরার অংশ বিশেষ না, এবং সালাতের মধ্যে বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। তার অভিমত হলো যে কেবলমাত্র নওয়াফিলের ক্ষেত্রে, নফল সালাতের ক্ষেত্রে শুরুতে, নফল সালাতের শুধুমাত্র প্রথম রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিমের সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে। এমনকি তার থেকে আরেকটি অভিমত এরকম পাওয়া যায় যে কেবলমাত্র তারাবিহ সালাতের, রমাদান মাসে তারাবিহ সালাতের ঠিক প্রথম দিনের তারাবিহ সালাতের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এর বাইরে আর কোনো সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত, এবং দেখা যায় যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর এই অভিমতটা একদম প্রায় অনেকটাই বিপরীত। যেখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার আগে এবং অন্যান্য সূরার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাদের দুইজনের অভিমত হলো যে এই বলাটা হচ্ছে এটা সুন্নাহ এবং বলতে হবে সিররান, নীরবে, মনে মনে, জোরে বলা যাবে না। সালাত এটা জোরে কেরাত পড়া হোক সালাতের মধ্যে, অথবা নীরবে কেরাত পড়া হোক, মনে মনে কেরাত পড়া হোক, দুই ক্ষেত্রেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে নীরবে। তো সালাত শুরুর যে বিষয়গুলো বললাম আমরা, যে প্রথমে তাকবীরাতুল ইহরামের পরে আল্লাহু আকবার বলার পরে, হাত বাঁধার পরে দোয়া ইস্তিফতাহ, তারপরে তাআউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে। তারপরে যদি সালাত জাহরি হয়, আপনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা জুড়ে পড়ুন। যদি সালাত সিররি হয়, তাহলে আপনি মনে মনে পড়ুন। এখন এটা হচ্ছে সুন্নাহ। এই পড়া হচ্ছে সুন্নাহ। সূরাতুল ফাতিহা পড়ার পরে, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে ধরুন আপনি সূরাতু এই যে কি সূরাতুল ফিল আপনি পড়বেন, কিংবা সূরাতুদ দুহা পড়বেন। এখন এই ক্ষেত্রে বিসমিল্লাহ বলবেন কিনা, কিংবা এই ক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরাতুদ দুহা পড়ছেন, কিংবা সূরাতুন নাবা পড়ছেন, কিংবা অন্য যে কোনো একটা সূরা শুরু থেকে আপনি পড়তেছেন, তাহলে কি আপনাকে আবারও আউযু বিল্লাহ বলতে হবে বা আবারও বিসমিল্লাহ বলতে হবে, নাকি এটা বলার দরকার নেই?
প্রথম কথা হলো যে যেহেতু এই সন্দেহটা বা এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে যে কোরআনে কারীমের সেই আয়াত ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো সূরাতুল ফাতিহা পড়ার পরে আবার তো কোরআন থেকেই পড়া হচ্ছে। আপনি সূরাতুদ দুহা পড়েন কিংবা সূরাতু নাবা পড়েন কিংবা সূরাতুল বাকারা পড়েন, যে সূরাই আপনি পড়তেন সেটা ছোট হোক বা বড় হোক, ওই সূরা শুরু থেকে যদি আপনি পড়েন তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ, যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি তাআউযুজ করো। তাহলে আবার কি তাআউযুজ করতে হবে? আয়াত তো মানে এরকম কিছু নির্দেশনা দিচ্ছে, কিন্তু না, উলামায়ে কেরামদের জমহুর অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো না, আপনি সূরাতুল ফাতিহার শুরুতে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার শুরুতে আপনি তাআউযুজ করছেন, বিসমিল্লাহ পড়ছেন, আউযুবিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ পড়ছেন। এরপরে আপনি যে সূরা শুরু করছেন সেটা যদি সূরা শুরু থেকে হয় তাহলে আপনার আর তাআউযুজ করার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার দরকার নেই। একদম সালাতের শেষ পর্যন্ত আর কোথাও আপনার আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নেই। কারণ কি? আল্লাহ আযজা ওয়া জাল্লার এই নির্দেশ, তাদেরও দলিল হচ্ছে এই আয়াত, ফাইযা ক্রাআতাল কুরআন, যখন আপনি কোরআন পড়ছেন। এখন আমি যখন সালাতে দাঁড়াচ্ছি তখন এই পুরা সালাত সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত এটা পুরাটা একটা প্রসেসের মধ্যেই আছে। মানে এটা পুরাটাই একটা বৈঠক বা একটা প্রোগ্রাম বলেই এটা কি হবে? গণ্য হবে। এখন যেমন ধরেন আপনি এমনিতেই কোরআনে কারীম তিলাওয়াত করতে বসছেন। কোরআনে কারীম তিলাওয়াত করছেন, আপনি সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহার শুরুতে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন। তারপরে আপনি সূরাতুল বাকারা তিলাওয়াত করছেন। এরপরে আপনি আ আলে ইমরান শুরু করছেন। এখন সূরা বাকারা শেষ করার পরে পরবর্তী সূরা যখন আপনি গেলেন, কিন্তু আপনি একই বৈঠকে পড়তেছেন। একই বৈঠকে আপনার এই তিলাওয়াত চলছে। তাহলে সেই সূরা আলে ইমরান শুরু করার শুরুতে আপনার আর আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নেই। আপনি কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যে ২ টা সূরার মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য, ২ টা এক সূরাকে আ অ আরেক সূরা থেকে আলাদা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই যে নির্দেশ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই হাদিসটা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়ে থাকে যে ও যদি গুরুত্বপূর্ণ কোনো কাজের শুরু যদি বিসমিল্লাহ দিয়ে না করা হয় তাহলে সেটা হয়তো বরকতহীন হতে পারে, বরকতহীন হবে। বা হুয়া আজজাম আও আবতার আও আখতা। তো এই বর্ণনার যে বিষয়বস্তুটা যদি গ্রহণযোগ্য বিবেচিত হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে শুরু করা অন্য সূরার শুরুতে কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এটা সালাতের বাইরে। সালাতের মধ্যেও অনুরূপভাবে আপনি সূরাতুল ফাতিহার পরে যদি নতুন একটি সূরা শুরু করেন এবং সূরার শুরু থেকে যদি তা শুরু করেন, তাহলে মনে, মনে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু ওই সময় আর তাআউযুজ, আউযু বিল্লাহ পড়ার দরকার নেই। এবং আউযু বিল্লাহ সালাতের এই যে শুরুতে প্রথম রাকাতের শুরুতে আপনি সূরাতুল ফাতিহা পড়ার আগে যখন আউযু বিল্লাহ বললেন, তারপরে বিসমিল্লাহ বলে শুরু করলেন, সালাতের শেষ পর্যন্ত আর আপনাকে তাআউযুজ করতে হবে না। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত। বিসমিল্লাহ পড়তে পারেন আপনি যখন সূরাতুল ফাতিহার পরে নতুন কোন সূরা পড়বেন, সেটা প্রথম রাকাতে হোক, দ্বিতীয় রাকাতে হোক, হ্যাঁ, উভয় রাকাতেই আপনি যেখানে নতুন সূরা শুরু করবেন সেখানে আপনি মনে, মনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এবার কথা হচ্ছে যে না, নতুন সূরা না। ধরেন আপনি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, ওইখানে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন। সূরা ফাতিহা পড়ার পরেই আপনি শুরু করলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা। আপনি এই আয়াতগুলো পড়তে যাবেন। উদাহরণস্বরূপ বলছি। এই আয়াতগুলো পড়তে যাবেন। এখন এখানে কি আপনার বিসমিল্লাহ পড়া দরকার? বা এখানে কি আপনার তাআউযুজ করা দরকার? না। জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে এখানে আপনার তাআউযুজও দরকার নেই, এখানে আপনার তাসমিয়াও দরকার নেই। আউযু বিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহও পড়তে হবে না। আউযু বিল্লাহ কেন পড়তে হবে না? যে আপনি কোরআন পাঠের যে বৈঠকটা, এটা সালাত শুরু দিয়ে সালাতের শুরুতেই এটা শুরু করছেন। এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি ওই
কাজেই আসেন বলে বিবেচিত হবে। সুতরাং কাজের শুরুটাতে আপনি কি বলছেন, তাআউযুজ করছেন, সুতরাং ওইটা দিয়েই চলবে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম আপনার বলার দরকার নেই, কারণ এখানে দুইটা সূরা আলাদা করার আপনার কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে যেহেতু আপনি একটি সূরার মধ্যখান থেকে কিছু আয়াত আপনি তিলাওয়াত করতেছেন, সুতরাং দুই সূরার মধ্যে পার্থক্য করার প্রশ্ন এখানে আসতেছে না। সুতরাং আপনাকে বিসমিল্লাহ বলতে হবে না। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, একটু একটা সাক্তা দেন। সাক্তা বলতে কি, যে আপনি সূরাতুল ফাতিহা ওয়ালা দাল্লিন আমিন বলার পরে আপনি সামান্য সময় বিরতি দেন, খুব সামান্য সময় বিরতি দেন, যাতে সূরাতুল ফাতিহার সাথে ওই সূরাটা না মিলে যায় বা ওই আয়াতগুলো না মিলে যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেই যদি আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হ্যাঁ, তাহলে এটা খেলাফাস সুন্নাহ, এটা কোনোভাবেই ঠিক হবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার আপনি শুরু করেন যে আয়াতগুলো আপনি পড়তে চান সেটা। এখানে আপনার তাউজের প্রয়োজন নেই, আপনার তাসমিয়া প্রয়োজন নেই। এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, এবং এটাই হচ্ছে দলিল। এই বিষয়গুলোতে বা এ বিষয়ে যে সমস্ত আদিল্লাগুলো আছে, দলিল প্রমাণ আছে, সেই দলিল প্রমাণের ভিত্তিতে এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। এখন যদি কেউ ধরেন এই ক্ষেত্রে যেমন সূরাতুল ফাতিহা পড়ছে, তারপরে কোরআনে কারীমের কোনো সূরার শুরুতে না, মধ্যখান থেকে কিছু আয়াত সে তিলাওয়াত করবে, ওই জায়গাতে যদি সে মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়, তাহলে এতে কোনো অসুবিধা নেই যে তার সালাত বাতিল হয়ে যাবে, এরকম কোনো ফতোয়া দেয়া যাবে না। কিংবা এই সমস্ত আয়াত পড়ার আগে, মানে কোনো সূরার মধ্যখান থেকে কোনো আয়াত পড়ার আগে সে যদি বিসমিল্লাহ পড়ে নেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে গেছে, এরকম কথা বলা যাবে না। এমনিভাবে নতুন কোনো সূরার শুরুতে, সূরাতুল ফাতিহা পড়ার পরে নতুন কোনো সূরার শুরুতে যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে এর দ্বারা তার সালাত বাতিল হয়ে গেছে এটা বলা যাবে না, তার সালাত ঠিক আছে। কিন্তু দলিল প্রমাণের ভিত্তিতে সবচেয়ে উত্তম পন্থা যেটা, সেটা সে অবলম্বন করেনি, যেটা মানে দলিল দ্বারা যেটা সুন্নাহ প্রমাণিত হচ্ছে, বা উলামায়ে কেরামদের, অধিকাংশ উলামায়ে কেরামদের যে অভিমত, সেই অভিমত বিরোধী কাজ করলো, এটা কিন্তু এর দ্বারা তার সালাত বাতিল হয়ে গেছে এই বলে কোনো ফিতনা তৈরি করা যাবে না। এখন শেখ, না, আপনি যদি আবার একটু রিভিউ করতেন, ওই ফাতিহার পরে যদি মাঝখান থেকে কোনো সূরা ধরে, অথবা যদি কোনো প্রথম থেকে সূরা ধরে, এটা যদি আবার একটু রিভিউ করতেন ইনশাআল্লাহ। না, শোনা যায়নি আখি এতক্ষণ? জি জি, ঠিক আছে, জাস্ট ক্লারিফিকেশন। না, আমরা বলছিলাম যে কেউ যদি সূরাতুল ফাতিহা পড়ার পরে নতুন কোনো সূরা শুরু করে, তাহলে এই ক্ষেত্রে সে কেবল মনে মনে নতুন সূরাতুল ফাতিহা পড়ার পরে নতুন কোনো সূরা যদি শুরু করে, তাহলে ওই সূরার শুরুতে সে মনে মনে কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তাকে আর আউযু বিল্লাহ বলার প্রয়োজন নেই, পড়ার প্রয়োজন নেই। কিন্তু সূরাতুল ফাতিহা পড়ার পরে সে যদি অন্য কোনো সূরার মধ্যখান থেকে কিছু আয়াত তিলাওয়াত করতে যায়, তাহলে এই ক্ষেত্রে তার আউযু বিল্লাহ পড়ার যেমন প্রয়োজন নেই, তেমনি বিসমিল্লাহির রহমানির রহিমও পড়ার প্রয়োজন নেই। কেবল তাকে যে কাজটা করতে হবে সেটা হলো সূরাতুল ফাতিহা পড়ার পরে অন্য আয়াতগুলো তিলাওয়াত করতে যাওয়ার আগে মধ্যখানে সামান্য একটা বিরতি দেওয়া উচিত, যাতে সূরাতুল ফাতিহার সাথে ওই আয়াতগুলো একাকার না হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন ধরেন একজন ওয়ালাদ-দাল্লিন আমিন বলল, আমিন বলার পরেই ওয়ালাদ-দাল্লিন আমিন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরকম যেন না হয়। সূরাতুল ফাতিহা শেষ করার পরে, আমিন বলার পরে সামান্য একটা বিরতি দিয়ে তারপরে সে অন্য কোনো সূরা হোক কিংবা অন্য কোনো সূরার কিছু আয়াত হোক, সেটা তিলাওয়াত করবে। এই জাযাকাল্লাহ ক্ষেত্রে খাইর শেখ। আমিন ওয়াইয়াক।
এই ক্ষেত্রে তাকে নতুন ভাবে তাকে আউযুবিল্লাহ পড়ার দরকার নেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলার দরকার নেই। কিন্তু সূরাতুল ফাতিহার পরে যদি সে কোনো সূরার শুরু থেকে তিলাওয়াত করতে যায়, যেমন সূরাতুল ফাতিহা শেষ করছে, তারপরে সে সূরাতুল ফিল পড়বে, আলাম তারা পড়বে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটি পড়বে। তখন ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পরে সে বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে বলবে, তারপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিংবা যে সূরাই পড়ুক, যদি সূরার শুরু থেকে পড়ে তাহলে ওই জায়গাতে বিসমিল্লাহ বলতে হবে। কারণ কি, দুইটা সূরার মধ্যখানে সূরাতুল ফাতিহা হচ্ছে একটি সূরা, এবং সে এরপরে যে সূরাটি পড়তে যাচ্ছে এই দুইটি সূরার মধ্যে দুইটা সূরা, একটাকে আরেকটা থেকে একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য এখানে বিসমিল্লাহির রহমানির রহিম সে বলবে। কিন্তু তাআউযুজ দরকার নেই। আউযুবিল্লাহ তাকে কেবল একবারই পড়তে হবে। সালাতের শুরুতে দুআয়ে ইস্তিফতাহের পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই দোয়াটি পড়ার পরে সে আউযুবিল্লাহ বলবে। এটা একবারই, বারবার তাকে পড়তে হবে না। এখন আরেকটা মাসআলা এখানে, এটাও আমাদের জানা দরকার। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে বিভিন্ন কিরাতে তিলাওয়াত করা হয়। তো ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ওনার একটি খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে আপনি যদি তিলাওয়াত করেন, সালাতে হোক কিংবা সালাতের বাইরে হোক, আপনি যদি তিলাওয়াত শুরু করেন ওই কিরাত অনুযায়ী, যাদের মানে যেসব কুররাদের দৃষ্টিতে সূরাত বিসমিল্লাহির রহমানির রহিম হলো মানে সূরাতুল ফাতিহার অংশবিশেষ, যদি তাদের বর্ণনা অনুযায়ী আপনি তিলাওয়াত শুরু করেন, তাহলে আপনাকে অবশ্যই সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর যদি আপনি তিলাওয়াত করেন সেই সব কুররাদের রিওয়ায়াত অনুযায়ী যারা বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরাতুল ফাতিহার আয়াত বলে মনে করেন না, তাহলে আপনি সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না। এটা হচ্ছে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা কথা। এখন কাদের কিরাত অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন আপনি এই যে কি আপনার আহ আহ, যেমন এই হামজা, তারপরে কিসাই, তারপরে আসিম, ওনাদের মানে এই যে ওনাদের থেকে কিরাতের যে রিওয়ায়াত, সেই রিওয়ায়াতে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরাতুল ফাতিহার অংশ মনে করেন, আয়াত মনে করেন। এখন যদি কেউ তিলাওয়াত করতে যায়, যেমন হামজা, কিসাই, তারপরে আসিম রাহিমাহুমুল্লাহ, এদের কিরাত অনুযায়ী যদি কেউ কোরআনে কারীম তিলাওয়াত করে তাহলে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এটা হচ্ছে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ। আবার যদি কেউ ধরেন এই যে আপনার আবু আমর, তারপরে ইবনু আমির, তারপরে আপনার ইয়াকুব এবং নাফে রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে রিওয়ায়াত, ওই কিরাত অনুযায়ী যদি কেউ কিরাত পড়ে, তাহলে তাদের দৃষ্টিতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার আয়াত না, সুতরাং ওই কিরাত অনুযায়ী যদি কেউ পড়ে তাহলে তাকে সে বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়তে পারবে না। অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে যে আপনি কোরআনে কারীম যে ৭ ভাবে তিলাওয়াত করার অনুমতি রয়েছে, সেখান থেকে আপনি যদি এমন কোনো কারির বর্ণনা অনুসারে তিলাওয়াত করেন যার দৃষ্টিতে বিসমিল্লাহির রহমানির রহিম হলো সূরাতুল ফাতিহার জুজ, ওই অনুযায়ী যদি আপনি তিলাওয়াত শুরু করেন তাহলে আপনি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আর আপনি যদি এমন কারির রিওয়ায়াত অনুযায়ী কিরাত শুরু করেন বা কোরআনে কারীম তিলাওয়াত করেন যাদের দৃষ্টিতে বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ না, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন না। এটা হচ্ছে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর অভিমত। এখন কথা হলো এ বিষয় নিয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরাতুল ফাতিহার অংশ বা অংশ না, এটা নিয়ে ইখতিলাফগুলো দেখা দেওয়ার কারণটা কি?
কারণ হতে পারে উলামায়ে কেরামরা যেটা বলছেন যে কোরআনে কারীম বিভিন্ন উনজিলাতুল কোরআন উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়ছেন, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছেন। সাহাবায়ে কেরামরা সেটা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেভাবে শুনাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পড়ছেন। আবার হয়তো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ ছাড়াই সূরাতুল ফাতিহা শুরু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেটা শোনাইছেন। এটা এই যে এই বিষয়ে যে এটা সূরাতুল ফাতিহার অন্তর্ভুক্ত কিনা এই বিষয়ে দ্বিমত হওয়ার এটা একটা কারণ হতে পারে। এই উদাহরণ পাওয়া যায় কোরআনে কারীমের আরো বিভিন্ন আয়াতে, যে দুই সময় দুইভাবে পড়া হয়েছে, কখনো একভাবে কখনো আরেকভাবে। মূল কথা হচ্ছে যে দুইটাই কি আছে, এর জন্যই জমহুর উলামায়ে কেরামের কথা হলো কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে আপনি তাকে কি করতে পারবেন না যে তার সালাত বাতিল হয়ে গেছে, যে সে মিন গায়রিল কোরআন কিছু তিলাওয়াত করে ফেলছে এই বলে তার সালাত বাতিল হয়ে গেছে বলে আপনি ফতোয়া দিতে পারবেন না। এবং অনুরূপভাবে কেউ যদি না পড়ে তাহলেও আপনি তাকে বলতে পারবেন না যে তুমি সূরাতুল ফাতিহা ইনকমপ্লিট পড়ছো, তোমার সালাত বাতিল হয়ে গেছে, কিংবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়োনি তাহলে তোমার সূরা ফাতিহা তো কি হয়ে গেছে, গলদ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা বলা যাবে না। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে এরকম বেশ কিছু আয়াত আছে যে এটা বিভিন্নভাবে পড়ার যে দৃষ্টান্ত এটা বিশুদ্ধভাবে প্রমাণিত আছে, বর্ণিত আছে। সুতরাং হতে পারে কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ সহ তিলাওয়াত করে শোনাইছেন, কখনো বিসমিল্লাহ ছাড়া। এখন ইমাম সাহেবরা কি করবেন? আমাদের ইমাম সাহেবরা কি করবেন? প্রথম কথা হলো আমাদের দেশের, আমি বাংলাদেশের কথা বলছি, যেখানে বেশিরভাগরাই ধরেন একটা বিশেষ মাযহাব অনুসরণ করেন, সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। কিন্তু ওনারা কতটুকু মাযহাব অনুসরণ করেন এই বিষয়টা প্রশ্নের, তাদের 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 আচরণগুলো প্রশ্নের উদ্রেক করে। কারণ হচ্ছে যে ইমাম আবু, এই যে আমি শুরুতে যেটা বললাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে বা ওনার অভিমত হচ্ছে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। অনুরূপভাবে অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এটা সুন্নাহ, তবে মনে মনে পড়তে হবে। এখন আমাদের মাসাজিদগুলোর ইমাম সাহেবরা ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন কি পড়েন না এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা খুব ভালো জানেন। কারণ বিষয়টা তো মনে মনে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, একটু গভীরভাবে যদি লক্ষ্য করি তাহলে আহ দেখা যায় বা বোঝা যাবে হয়তো যে বেশিরভাগ, অধিকাংশই সূরাতুল ফাতিহার শুরুতে তাআউযুজ এবং তাসমিয়া তারা হয়তো পড়ছেন না, আল্লাহু আ'লাম। কিন্তু লক্ষ্য করলে এটি বাহ্যিকভাবে প্রমাণিত হয়, বাবা এটাই বোঝা যায়। এমনিভাবে পরবর্তীতে তারা যে সূরা শুরু করেন সেই সেই সূরার শুরুতে তারা তাসমিয়া পড়েন বলে প্রমাণিত হয় না। কিন্তু আসলে এটা সুন্নাহ, এই সুন্নাহর উপর আমল করা এটা প্রয়োজন, এটা করা দরকার এবং ওনাদের মাযহাব অনুযায়ী সেটা করা দরকার। আর বিশেষ করে আমাদের এই যে তারাবিহ সালাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো তাআউযুদ আর তাসমিয়া পড়ার সময় তো তাদের কাছে নেই। এগুলা তো দূরের কথা। সূরা ফাতিহাই আহ তারা কিভাবে পড়েন সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লাই ভালো জানেন। তো যাই হোক, আহ এই হলো সূরাতুল এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে কিছু মৌলিক কথা। ইমাম সাহেবরা যদি কখনো, এখানে এই মাসালাটা বলে বিসমিল্লাহির রহমানির রহিমের এটা এই যে মাসালাটা শেষ করছি, যে কখনো ইমাম সাহেবরা
ইমাম সাহেবদের উচিত বিসমিল্লাহির রহমানির রহিম একটু সশব্দে উচ্চারণ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটু সশব্দে উচ্চারণ করা। যে সমাজের লোকেরা মনে করবে যে সালাতের শুরুতে যে আমি সালাতে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বো, এরকম মানে ভুল ধারণা বা জ্ঞান যাদের আছে তাদের ধারণাকে সঠিক করার জন্য বা তাদেরকে সঠিক বিষয় সম্পর্কে অবগত করার জন্য কখনো 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 তাআউযুজ এবং তাসমিয়া একটু সশব্দে পড়া যেতে পারে। এটা এতে কোনো অসুবিধা নেই এবং এই বিষয়টা সাহাবায়ে কেরামদের আমল দ্বারাও প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন ডাকতেন, হ্যাঁ, আফালা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ, তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি সালাত পড়তেন সেখানে কখনো কখনো তারা এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহকে একটু সশব্দে উচ্চারণ করতেন, যাতে সাহাবায়ে কেরামদের সবার জানা থাকে যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তাআউযুজ এবং তাসমিয়া করাটা সালাতের শুরুতে সূরাতুল ফাতিহার আগে এটা করা, এটা মিনাস সুন্নাহ। কিন্তু যদি যখন মানুষ মানে হয়তো সবার এটা এর জন্য যে সবসময় এরকম সশব্দে পড়া, এটা হচ্ছে খেলাফত সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ সময়ের যে আমল হচ্ছে যে তিনি সলাতে তাআউযুজ এবং তাসমিয়া সিররান করতেন, নীরবে করতেন, মনে মনে করতেন। খুব কম সময় তিনি এটা হচ্ছে হয়তো সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিংবা তাদেরকে জানান দেওয়ার জন্য যে এই জায়গাতে এইটুকু পড়তে হয়, কখনো তিনি এটা একটু সশব্দে পড়েছেন। কিন্তু তার জীবনের অধিকাংশ সময়ের আমল ছিল যে তিনি তাআউযুজ এবং তাসমিয়া নীরবে পড়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দ্বারা প্রমাণিত যে অধিকাংশ সময় এটা কি করতে হবে, নীরবে পড়তে হবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। মাঝে মধ্যে কোনো কোনো ইমাম সাহেবের একটু এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একটু সশব্দে পড়া উচিত, যাতে মুক্তাদিরা বা মুসল্লিরা তারা তাদের এই বিষয়টা জানা থাকে, জানা হয় যে সালাতের শুরুতে সূরাতুল ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হয়। মানে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে এক্সেপশন। এই বিষয়গুলো হচ্ছে এক্সেপশন। অনেক কাজ আছে যেটা মাঝে মধ্যে করতে হয়, সেটা মানুষকে জানান দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এর অর্থ এটা না যে রেগুলার সুন্নাহ হচ্ছে এটা। তো এই হলো বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে যে কিছু মৌলিক মাসাইল। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই বাক্যগুলোকে খুব সাধারণ মনে করি, খুব সাধারণ বাক্য মনে করি যে যে কোনো কাজের শুরুতে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম কিংবা সূরাতুল ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। কিন্তু আসলে বিসমিল্লাহির রহমানির রহিম এইটার যে মর্যাদা কত এবং এইটা যে কত তাৎপর্যপূর্ণ একটি বাক্য, সে বিষয়টা যদি আমরা জানি বা আমাদের জানা থাকে, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা যে বারাকা লাভ করা দরকার সেটা আমরা লাভ করতে পারবো। কারণ বিষয়ের গুরুত্ব না বুঝে কোনো কিছু যদি পড়ি, যেমন আমরা আউযু বিল্লাহর বিষয়ে আলোচনা করেছি যে আউযু বিল্লাহর গুরুত্ব না বুঝে এমনিতেই যদি কেউ আউযু বিল্লাহ পড়ে, তার দ্বারা এর দ্বারা ফলাফল খুব কম লাভ করারই সম্ভাবনা থাকে। অনুরূপভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের যে তাৎপর্য, এটা যদি আমরা আমাদের জানা না থাকে, তাহলে আমরা এই যে কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বাস মানে পড়লাম, পড়ার জন্য পড়লাম। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কি, এর মধ্যে কি আছে, সেই বিষয়টা জেনে শুনে যখন আপনার আমার মুখ থেকে উচ্চারিত হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তখনই আমরা কিন্তু এর পরিপূর্ণ ফজিলত, এর দ্বারা পরিপূর্ণ বারাকা লাভ করতে পারবো। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে উলামায়ে কেরামদের যে কথা এবং এর অংশবিশেষ,
এর অংশ বিশেষ, এই যে কথাগুলো আমি এখন বলছি বা বলবো, এর অংশ বিশেষ সুন্নাত দ্বারাও এই বিষয়টা প্রমাণিত। তো উলামায়ে কেরামদের, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের থেকে একটি কথা বর্ণিত, এবং যে বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত নেই, কারণ ওই যে বললাম যে এর অংশ বিশেষটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে কোরআনে কারীম এটা হচ্ছে পূর্ববর্তী যত ইলম আছে সেই ইলমগুলোর একটা একটা সমন্বিত রূপ, একটা সামগ্রিক রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবী রাসূলদের কাছে যে কিতাবগুলো বা সাহাইফগুলো নাজিল করেছেন, তাদেরকে যে সাহিফাগুলো দিয়েছেন, যে কিতাব, বিশেষ করে যে কিতাবগুলো নাজিল হয়েছে, সেই সব কিতাবগুলোর মধ্যে যত ইলম বা শরীয়তের যত বিষয় বর্ণিত আছে, দ্বীনের যত বিষয় আছে, এই সব কিছুর সামগ্রিক বর্ণনা আছে কোরআনে কারীমের মধ্যে। অর্থাৎ কোরআনে কারীম হচ্ছে জামিউ উলুমিল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে পরবর্তী যত নবী রাসূলগণের কাছে আল্লাহর পক্ষ থেকে যে যে যত সব ইলমে দ্বীন এসেছে, সে সব কিছু রয়েছে কোরআনে কারীমের মধ্যে। তাওরাত, জাবুর, ইনজিল সহ অন্যান্য যত সব কিতাব আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের প্রতি নাজিল হয়েছিল, সেগুলোর মধ্যে দ্বীনের যত সব জ্ঞান ছিল, সেই সব কিছু আছে কোরআনে কারীমের মধ্যে। কোরআন এই সব কিছুর সামগ্রিক বর্ণনা রয়েছে কোরআনে কারীমের মধ্যে। তাহলে ওই সব ইলমের সমষ্টি হচ্ছে কি? কোরআন। অন্য সব কিতাবে যা আছে, দ্বীনের যত নলেজ আছে, ইলম আছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছিল, সেই সবের সমষ্টি বা এর খুলাসা রয়েছে কি এর মধ্যে? কোরআনে কারীমের মধ্যে। আর পরিপূর্ণ কোরআনে কারীমের, পুরো কোরআনে কারীমে যা আছে, এই সব কিছুর সমষ্টি রয়েছে, সবকিছুর সমষ্টি হলো সূরাতুল ফাতিহার মধ্যে আছে। আর সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে, এর সমষ্টি বা এর খুলাসা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। এবার চিন্তা করুন, বিসমিল্লাহ কি? পূর্ববর্তী নবী রাসূলগণদের প্রতি যা যে ইলম আল্লাহর পক্ষ থেকে আসছিল, সেই সব ইলমের সমষ্টিগত রূপ হচ্ছে কোরআনে কারীম। সেই সব ইলমের সমষ্টি বা খুলাসা হচ্ছে, জিসটা হচ্ছে কোরআনে কারীম। আর সেই কোরআনে কারীমের জিস্ট হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার জিস্ট হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও উলামায়ে কেরামদের বা মুফাসসিরিনদের কেউ কেউ তাফসীর করতে গিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তারা আরো কিছু অ্যাডভান্স হয়ে কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের জিস্ট রয়েছে বার মধ্যে। আবার কেউ কেউ বলেছেন যে এই বার জিস্ট হচ্ছে ওই বায়ের নিচের যে নক্তা, যেটা সেই নক্তা। তো যাই হোক, এগুলা 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 আসলে এগুলা কোনো দলিল না। তো এতটুকু পর্যন্ত এটা প্রমাণিত যে পূর্ববর্তী নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছিল, সেই সব বিষয়ের সমষ্টি বা খুলাসা হচ্ছে কোরআনে কারীম। আর কোরআনে কারীমের খুলাসা রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এই কারণে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়।
আবার কোরআনে কারীমের বা আসল বলা হয়। উম্মুল কিতাব মানে কি? কোরআনের মা মানে কোরআনের আসল মূল এটি। ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সূরাতুল ফাতিহা উম্মুল কিতাবের মধ্যে যা আছে সেই সবকিছুর জিস্ট বা খুলাসা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? যে পূর্ববর্তী নবী রাসূলগণের প্রতি যা কিছু আল্লাহ আযজা ওয়া জাল্লা নাযিল করেছিলেন সেই ইলমে দ্বীনের খুলাসা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম কে ভালো করে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সূরাতুল ফাতিহা আমরা সহজভাবে বুঝতে পারবো। আর সূরাতুল ফাতিহা যদি আমরা ঠিকঠাক মতো বুঝে নিতে পারি তাহলে পুরা কোরআনে কারীম বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি পুরো কোরআন বোঝা সহজ হয়ে যায় তাহলে আপনি ইনশাআল্লাহ দ্বীনের উলুমগুলো আপনার কাছে অনেকটাই ইলমে দ্বীনটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে বা ইলমে দ্বীনের অনেকটাই তখন অর্জন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আর একটি বিষয় আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। আমরা এইটুকু জানা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে অ্যাট লিস্ট এটা কোরআনে কারীমের জিস্ট আছে এর মধ্যে, খুলাসা আছে এর মধ্যে। সমগ্র কোরআনে যা কিছু বর্ণিত হয়েছে সে সব কিছুর খুলাসা বা জিস্টটা আছে সূরাতুল ফাতিহার মধ্যে, আর সূরাতুল ফাতিহার মধ্যে যা বর্ণনা করা হয়েছে সে সব তার জিস্ট খুলাসা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। এখন এটা কিভাবে? একটা প্রশ্ন মনের মধ্যে আমাদের আসতে পারে। এই প্রশ্নের প্রথমত একটা সহজ সমাধান আমরা জেনে নেই, তাহলে হয়তো ইনশাআল্লাহ অনেকেই হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এটা কিভাবে সম্ভব? তো এট লিস্ট এই প্রশ্নের সমাধানটা হয়ে গেলে রাতে সেহরি খেয়ে হয়তো একটু সময় ঘুমাতে পারবেন নিশ্চিন্তে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটির শুরুতেই আছে বা। বা শব্দটি সাধারণত যখন কোনো কিছুর আগে আসে আরবি কায়দা অনুযায়ী, তখন বা শব্দটা বা এই যে অর্থ বোঝায় সেটা হচ্ছে সাধারণত আমরা বলি যে বা আসে লিল ইস্তিআনা বা লিল ইস্তিআনা। তো ইস্তিআনা হচ্ছে সাহায্য প্রার্থনা করা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমরা আল্লাহর নামের সাহায্য নিয়ে সেটা শুরু করছি বা যাই করছি, যে কাজই আমরা করছি ওই কাজ আমরা আল্লাহর নামের সাহায্য নিয়ে। বাটা সাধারণত আসে ইস্তিআনা। যেমন ইংরেজিতে আমরা আরবি বা এর যদি উচ্চারণ মানে অর্থ করতে যাই তাহলে এটা হয়তো বাই আসবে। তো ইস্তিআনা মানে কোনো কিছুর সাহায্য নেয়া। সাধারণত বাকে বলা হয় যে এটা ব্যবহৃত হয় লিল ইস্তিআনা, কিন্তু এই বাটা মূলত বা এই যে আরবি বি শব্দটি, বিসমিল্লাহর মধ্যে যে বি শুরুতে যে বি আছে, এই বি অক্ষরটি বা এই শব্দটি মূলত ব্যবহৃত হয় ইলসাকের অর্থে। ইলসাক মানে কি? একটার সাথে আরেকটা কি জুড়ে দেওয়ার অর্থে। এটা হচ্ছে তার মূল অর্থ। যেমন ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো আইয়ু শাইইন আশহা ইনদাক, আইয়ু শাইইন আশহা ইনদাক,
কোন জিনিসটা তোমার কাছে সব খুব সুস্বাদু মনে হয়, বা কোনটা তোমার কাছে খুব পছন্দ খাবারের? উত্তরে বললেন যে মুখুল বিদিল মাসলুক, সিদ্ধ করা ডিমের কুসুম। আচ্ছা, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সিদ্ধ করা ডিমের কুসুম কি দিয়ে খেতে তোমার কাছে পছন্দ, তাহলে এর জবাবটা কি আসবে? বিল মিলহি, লবণ দিয়ে। এই উদাহরণটা দিলাম, মনে পড়ে গেল হঠাৎ করে যে একজন এক লোক আরবের, তিনি তার অজিরকে নিয়ে, তার মন্ত্রীকে নিয়ে, কিংবা তার সাথী সঙ্গে কাউকে নিয়ে তিনি সফরে গিয়েছিলেন। ওই যে তাদের মেমোরি যে কত শার্প ছিল, সেই উদাহরণ হিসাবে এটা ওই যে চিতে বর্ণিত আছে আরবি সাহিত্যের বিভিন্ন বইতে। তিনি তার এক সাথীকে নিয়ে গেছিলেন সমুদ্র সফরে। তো একটা জায়গায় যাওয়ার পরে তিনি তাকে বলেছিলেন, আইয়ু শাইইন আশহা ইনদাক, তোমার কাছে কোন খাবারটি সবচেয়ে পছন্দ? তো তিনি 1 বছর আগে জবাব দিয়েছিলেন, তখন জবাব দিয়েছিলেন মুখুল বিয়দুল মাসলুক। 1 বছর পরে হঠাৎ করে তিনি তার ওই সাথীকে নিয়ে আবার সফরে ঠিক ওই জায়গায় গেছেন। 1 বছর পরে ঠিক ওই জায়গায় গিয়ে হঠাৎ করে প্রশ্ন করছেন বিআইয়ি শাইইন, আগে পিছে কিছু নাই, হঠাৎ করে বিআইয়ি শাইইন, কি দিয়ে? বেচারার সাথে সাথে তাকে উত্তর দিচ্ছেন বিল মিলহি, লবণ দিয়ে। এটা মেমোরি কতটুকু শার্প সেই পরীক্ষা ছিল। যাই হোক, 1 বছর আগে তিনি বলেছিলেন যে সিদ্ধ ডিমের কুসুম, আর 1 বছর পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো কি দিয়ে, জবাব দিলেন লবণ দিয়ে। এই যে বিল মিলহি, বিল মিলহি লবণের সাথে যখন ডিমটা মিশিয়ে খাওয়া হয়, মানে লবণটা ডিমের সাথে মিশানো হয়, লাগানো হয়। এটাই হচ্ছে বা শব্দের মূল অর্থ, মানে ইলসাক। লাস্ক, লাস্কুন, লাজকুন, এটা ওই যে আঠা, গাম, তারপরে ওই আরো কি আছে না, সুবহানাল্লাহ, ওই গামের মতো যেগুলা, মানে আঠা লাগানো হয় একটার সাথে আরেকটাকে সংযুক্ত করা। এটাই হচ্ছে বি শব্দের মূল অর্থ, আল ইলসাক, সংযুক্ত করা, লাগানো, সম্পর্কিত করা, এই অর্থ হচ্ছে বীর। এখন লাগালে পরে এইটা থেকেই হচ্ছে কি, এখান থেকেই ইস্তিআনার অর্থ আসে, যে বা সাহায্য প্রার্থনার অর্থ আসে, যে আমি সাহায্য প্রার্থনা করছি। কার সাহায্য প্রার্থনা করছি? আল্লাহর, বা আল্লাহর নামের সাহায্য প্রার্থনা করছি। তার মানে আমি প্রথমত আল্লাহর নামের কাছে যাচ্ছি এবং সেই নামের দ্বারা আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি সিলেট থেকে ঢাকা গেছেন, কিভাবে গেছেন? তখন এর উত্তর কি হবে? যে আমি হয়তো বিসাইয়ারা আও বিত্তাইয়ারা আও বিল কাতার, হয়তো ট্রেনে গেছি, নতুবা গাড়িতে গেছি, নতুবা আমি বিমানে গেছি। বিসাইয়ারাতি, গাড়িতে গেছি, অথবা বিত্তাইয়ারাতি, বিমানে গেছি, অথবা বিল কাতার, আমি ট্রেনে গেছি। এই যে এখানে যে শব্দগুলো, যে শব্দটি আমরা ইউজ করলাম সেটা হচ্ছে বি। এর বাইরে কোনো শব্দ আপনি এখানে ইউজ করতে পারবেন না, বি। এখন এই যে বিসাইয়ারা, বিত্তাইয়ারা, বিল কাতার, আপনি গেলেন, কিভাবে গেলেন? আপনি কি গাড়ি থেকে আলাদা ছিলেন, নিচে ছিলেন, গাড়ি আপনাকে নিয়ে গেছে, না আপনি গাড়ির মধ্যে ছিলেন? অবশ্যই গাড়ির সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট হয়েছে। গাড়ির সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট হওয়ার কারণে আপনি গাড়ির সাহায্যে গেছেন, কিংবা বিমানের সাহায্যে সিলেট থেকে ঢাকা পৌঁছেছেন, কিংবা আপনি ট্রেনের সাহায্যে সিলেট থেকে ঢাকা পৌঁছেছেন।
তাহলে ট্রেনের সাথে হোক বা বিমানের সাথে হোক কিংবা গাড়ির সাথে হোক আপনার একটা অ্যাটাচমেন্ট হয়েছে, ওই অ্যাটাচমেন্টটাই আপনাকে সাহায্য করছে। বিষয়টা খুব ভালো করে আপনারা বুঝবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বিসমিল্লাহ ইলসাক কাকে বলে আর ইস্তিআনা কাকে বলে? আমরা সাধারণভাবে বলি যে এটা ইস্তিআনা, সাহায্য। কিন্তু এই সাহায্যটা কোত্থেকে কিভাবে আসে? এটা আসে আফটার অ্যাটাচমেন্ট। যখন আপনি কোনো কিছুর সাথে সংযুক্ত হবেন তখনই সাহায্যটা আসে। এখন ট্রেন রইল ট্রেনের স্টেশনে, আর আপনি রইলেন আপনার বাসাতে। এখন যদি আপনি সাহায্য চান তাহলে আপনার কখনো সিলেট থেকে ঢাকা যাওয়া হবে না, কিংবা ঢাকা থেকে আপনার সিলেটে আসা হবে না। আপনার অ্যাটাচমেন্ট দরকার, আপনাকে ট্রেন স্টেশনে যেতে হবে, ট্রেনে উঠতে হবে, তারপরে আপনার ট্রেন আপনাকে সাহায্য দিবে, আপনার গন্তব্যে আল্লাহর ইচ্ছে আপনাকে পৌঁছাবে। এটাই হচ্ছে বার যে মূল অর্থ, যেটা ইলসাক বা অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। এখন যদি আপনারা চিন্তা করেন তাহলে সহজেই সমাধান পেয়ে যাবেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের যে বা শব্দটা আছে সেটাই আমাদেরকে ইন্ডিকেট করছে যে মাখলুক যেন তার খালিকের সাথে অ্যাটাচ হয়। এবং কোরআনে করিমের নুজুলের যে মূল উদ্দেশ্য, যেটা কোরআনে করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবতীর্ণ করছেন কেন, যে তার বান্দারা যেন তাকে চিনে, তার সাথে সম্পর্ক যুক্ত হয়, অন্য সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে, একমাত্র তার সাথে, আল্লাহর সাথে যেন সম্পর্ক জুড়ে, সম্পর্ক স্থাপন করে। এটি হচ্ছে কোরআন নুজুলের মূল কারণ। আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিচ্ছিন্ন হও, তাগুতকে পরিহার করো। আনে আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং সেই ইবাদত করবা মধ্যখানে কাউকে রেখে না, একদম সরাসরি। মুশরিকদের মতো মুশরিকরা ইবাদত করতো, কিন্তু সেটা গ্রহণযোগ্য হতো না, কারণ সেখানে ইলসাক ছিল না, সরাসরি ওইখানে সম্পর্ক ছিল না, ইলসাক ছিল না। মধ্যখানে অন্য কিছু অন্তরায় ছিল, সেই লাত মানাত উজ্জা এগুলোকে তারা মধ্যখানে এনে দাঁড় করাতো এবং বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যে কারণে তারা তাদের সেই ইবাদত আল্লাহর কাছে পছন্দ না, এটা প্রত্যাখ্যাত, এবং তাদের সেই ইবাদত শিরক, এটা শিরক, অমার্জনীয় অপরাধ হিসেবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঘোষণা করলেন। আর যে ইবাদত যেখানে বান্দার সম্পর্ক হবে, সরাসরি বান্দা সম্পর্কযুক্ত হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে, মধ্যখানে কোনো অন্তরা বা কাউকে ভায়া বা কাউকে মিডিয়া ধরবে না, সেই ইবাদতটাই হচ্ছে আল্লাহর কাম্য। বান্দা থেকে আল্লাহ এই ইবাদতই চান, এবং এই ইবাদতটাই বান্দাকে আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করবে। এটাই তার পরকালে তার মুক্তির কারণ হবে, এই ইবাদত। যেখানে বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হবে, তার সংযুক্তি, তার অ্যাটাচমেন্ট হবে আল্লাহর সাথে, তার সম্পর্ক হবে আল্লাহর সাথে, মধ্যখানে অন্য কিছু থাকবে না, সব বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, সব ইলাহ বাদ, সব ইলাহ বাতিল। মাবুদে হাকিকি বা হক মাবুদ একজনই, ইল্লাল্লাহ। সেই মাবুদে হাকিকের সাথে বান্দা নিজেকে সম্পর্কযুক্ত করবে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, মধ্যখানে কিচ্ছু নেই। এটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চান। সব তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা আবিদ এবং তার মাবুদের মধ্যখানে কিছু থাকবে না, খালিক এবং তার মাখলুকের মধ্যখানে কিছু থাকবে না। তার যা আছে সবকিছু, তার আশা, তার ভরসা, তার কামনা, তার বাসনা, সবকিছু হবে তার খালিকের কাছে, তার রবের কাছে, তার মাবুদের কাছে। তার মাবুদের সাথে বান্দার, তার মাবুদের সাথে সম্পর্ক হবে ডিরেক্ট সম্পর্ক, লাস্ক। এটাই হচ্ছে ইলসাক। এবার চিন্তা করেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের কেবল বা শব্দটাই আমাদেরকে ওই বিষয়গুলোর ইন্ডিকেশন দিচ্ছে, ওইগুলার বোঝাচ্ছে। তো যে কারণে উলামায়ে কেরামরা যারা বলেছেন যে
পুরো কোরআনে কারীমের জিস্ট হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার জিস্ট হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের এই বলাটা এটা অবান্তর না। এটার একটা হাকিকত আছে কিংবা এটার একটা তাৎপর্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনে কারীম সঠিকভাবে জানার, বুঝার এবং তার নির্দেশ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াত এবং অন্যান্য আমলগুলোকে তার ফজল এবং করমে কবুল করুন, তার নিজ অনুগ্রহে কবুল করুন এবং আমাদের সামনে রমাদানের যে দিনগুলো, যে কয়টি দিন মাত্র বাকি আছে, সেই দিনগুলোকে পুরোপুরি তার সন্তুষ্টির পথে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের খায়ের এবং বারাকাত লাভে ধন্য করুন, যেভাবে তার মুকাররবিন সালেহিন বান্দাদেরকে তিনি ধন্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।